আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন হয়েছে কিন্তু ভিডিও ছাড়া হয় না। প্রায় ১ সপ্তাহের বেশি হয়েছে ভিডিও ছাড়া হয় না। তার জন্য কাজে ভাই অনেক ব্যস্ত ছিলাম। এই কারণে ভিডিও ছাড়তে পারি নাই। আজকে একটু ফ্রি হইছি, একটু না, তারপর টার্গেট আছে কাজ করার। মানে অন্য এক সাইডে কাজ করতেছে, আমাদের অন্য টার্গেট আছে যে না আজকে এই কাজ শেষ করতে হবে। তো কাজও করব, ভিডিও করব। এটা হলো আমার ইচ্ছা আপনাদের দেখানোর জন্য। সাইডে এসে ভিডিও বানাইলে কাজটা সহজে শেখানো যায়, এই কারণে আমি প্রায় ভিডিও দেখুন সাইডে আসা, মানে দোকানে বসে খুব কম ভিডিও বানাই। তারপর দোকানে বসে ভিডিও বানাইলে আমি একটা যদি ভিডিও বানাই, ওই ভিডিওটা শেষ পর্যন্ত না বুঝিয়া ছাড়ি না। ধরার জন্য এখন কাজটা কি আমাদের এখন হইছে আমাদের তার ভরা কাজটা দেখা যায়। হ্যাঁ, এটা একটু একটা ইউনিট সিস্টেম কাজ। এটা হলো একটা ইউনিট, এক একটা ইউনিটে দুইটা করে বাতি আছে, দুইটা বাতি, একটা ফ্যান, মানে দুইটা রুম, একটা বাথরুম, একটা কিচেন রুম। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা সহজ কাজ। এই কাজের উপরে সহজ কোনো কাজ নেই বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো দেখেন, আসেন আগে কাজটা দেখাই। মোটামুটি আমাদের এখানে তার কি শুধু যে কাঠের ঘরে যে কাজগুলো করি আমরা, দেখা যায় কাঠের ঘরে যে সহজ কাজগুলো করি, এটা কাঠের ঘরের মতনই কাজ একেবারে। কিন্তু এমকে সুইচ ব্যবহার হবে, এমকে সব কিছু ব্যবহার হবে বিল্ডিংয়ের। এইগুলো কনসেল ওয়ারিংয়ের ভিতরে, কিন্তু কনসেল ওয়ারিং ভিতরে একটা সহজ কাজ যেটা, এইটা হলো এই যে হবে। এই জায়গায় নাই সোলার লাইন, নাই আইপিএস লাইন, নাই তারপরে আর্থিং নাই, শুধু কাঠের ঘরে যেরকম আমরা ফেস নিউটা টানি, এই সেম কাজ। এইটা দেখানোর চেষ্টা করব। আমাদের রুমে আছে কি কি। আমাদের তার তো যে তার লাগবে ওই তার আছে। তারটা হচ্ছে এমএফি কোম্পানির তার, মোটামুটি ভালো এমএফি কোম্পানির তার। এমএফির এই যে 2.0 আছে। তারপরে মিটারের জন্য আনছিল যে 2.5, মানে মাদিকে যত সহজে করতে পারে, কারণ এটা তো ভাড়াটিয়া বাসা, যেরকম সহজে করে দিতে পারে তাহলেই ভালো। তো আমাদের এই রুমে কী কী আছে আমি দেখাই। একটা লাইট, দুইটা লাইট, এই পাশে একটা লাইট আছে, আটকেই রাখছে কিন্তু বের করবো না। এই পাশে তিনটা লাইটের পয়েন্ট রাখছিলাম, মানে এই পাশে আর রাখবে না লাইট, এই কারণে এইটা একটা ফলস কভার লাগাই দেবো। এখান থেকে আবার লাইন আনছি আমি, এই যে এখানে এই যে 6 মিলি লাইন আনছি। আমার কাজ আমি এমনভাবে করি, যেহেতু যদি ভবিষ্যতে এটা খুইলে যদি ছাদ দেয়, তখন সহজে আমার কাজটা হয়ে যাবে। পরে আর ওয়াল কাটতে হইব না, কিছু কাটতে হইব না, এই কারণে সবসময় ঘুরাই আনছি। আর এটা রয়েছে কাজের প্ল্যান হচ্ছে এমনভাবে যে উপরে সিলিং করবে আর কি, এরকম খোলামেলা দেখাবে না, উপরে সিলিং করবে, তারপর হয়ে যাবে। তারপর ভিতরে আর একটা রুম আছে এই পাশে। আমার ভিডিওগুলো একটু বড় হয়, তার কারণ হয়েছে কি, আমি সবসময় চেষ্টা করি যে কাজটা করাবো আমি করবো, অত মানুষ যদি করাবো 100% করানোর চেষ্টা করব। আর প্রায় সাইডে আমি থাকার চেষ্টা করি যাতে কাজটা ভালোভাবে হয়। তো এদিকে আমাদের আছে কি, কিচেন রুমে একটা লাইট আছে এই পাশে। আর এই যে দূরে 6 পিন আছে পাওয়ার লাইন, রাইস কুকার অথবা কারেন্টের চুলা ব্যবহার করার জন্য। আর এদিকে তো সিঙ্ক থাকবে, এদিকে সিঙ্ক থাকবে, এই যে চুলা থাকবে, এই কারণে এদিকে কারেন্টের লাইন রাখি নাই। কারেন্ট লাইন সরাসরি আমি এই পাশে রাখছি, কারণ পানি থেকে কারেন্ট দূরে রাখতে হবে সবসময়। এই কারণে পানির দূরত্ব রেখে আমি পাওয়ার লাইন, মানে কারেন্টের পাওয়ার লাইন করছি এখানে। তো দেখানোর চেষ্টা করি, চল কাজ শুরু করি। তাদের কাজগুলো দেখাই, যেহেতু প্র্যাকটিক্যাল কাজটা হয়েছে সবচেয়ে ভালো জিনিস। আমি যতই আপনাদের মুখে বলি কিন্তু হবে না, যদি প্র্যাকটিক্যাল না দেখাই তাহলে হবে না। তাহলে আমাদের এইটা হচ্ছে একটা পয়েন্ট, একটা বাতির পয়েন্টে কি আমাদের একটা লাল একটা কালো লাগে। আবার এই যে আছে আমাদের একটা সুইচ বোর্ডে কি একটা লাল একটা কালো। শুধু পার্থক্য কি, সুইচ বোর্ডের জন্য 2.0 RM, আর বাতির জন্য 1.0, 1.3, 1.5 যেটা ব্যবহার করে। আবার এটা ওইরকম আছে 2.0, 2.5। তাহলে আবার 2.3ও আছে। তাহলে কি করবো আমি, আমার জন্য এইটার জন্য আমি দেবো কি দুইটা 2.0। আমাদের 2.0 হলো এই যে 2.0 লাল আর কালো। আমি যেহেতু একটা পথ দিয়ে যে তার আসতেছে, আমি যে পথ দিয়ে আমার ভিডিও একটু বড় হইতে পারে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি, দেখবেন আমার সব ভিডিও বড় বড়। আর আমার যে ভিডিও আপনি দেখবেন, ওই একটা ভিডিও দেখে যদি আপনি ওই কাজ শিখতে না পারেন, তাহলে সেটা আপনার ব্যর্থতা। কারণ আমার যে ভিডিওগুলো, একটা ভিডিও দেখে এই কাজ শিখাতে সবাই, এই কারণে আমি বারবার দৈনিক ভিডিও বানানোর চেষ্টা করি না। দেখেন আমার কাজ সব এক কাজে, এই তার ভরা কাজ না গ্রুপ কাটা, তিন ধরনের কাজ থাকে। তাই 3 ধরনের ভিডিও, সব ধরনের ভিডিওই দেয়া আছে, কিন্তু এই যে একটু ডিফারেন্ট, এইটা ভিডিও বানাইতেছি। কারণ আমি ডিফারেন্ট কিছু না পেলে ভিডিও বানাই না, কারণ আমার ইউটিউব ভিডিও দেওয়া আছে, এই কারণে আমি আর বেশি ভিডিও বানাই না। তো আমাদের এটা হচ্ছে কি, এই সুইচ বোর্ডের জন্য 2.0। তারপর আমার লইতে হবে কি একটা 1.5
এটা আর কি 1.0 ব্যবহার করছে, তাই আমি 1.0 বললে হয়, 329 বললে হয়। আমার নিউট্রাল তো আমি একটা পথ দিয়ে নিচ্ছি, আমি এই যে পাইপ কাটে রাখছি, কারণ আমার এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে আমার চলে যাবে ওই যে এইচডিবিতে আমাদের সুইচ বোর্ডে তার যাবে, আবার এই যে বাতের তারও ওই সুইচ বোর্ডে যাবে। তো আমি কি করব এখন, আমি মাথাকে টি লাগাই রাখি, কারণ এটা তো এই আমি চিকন পাইপ ব্যবহার করছি, মালিকে যেটা বলে আর কি। এই জায়গা মানে মালিকের অনেক বিল্ডিং আছে এই গ্রামটা, মানে এই বাজারে। তো মালিকে এখন ওই কাজ করতে তো বুঝে গেছে যে কীরকম কী করলে ভালো হয়, এখন যত কম টাকায় করতে পারে আর কি। তো আমার তার এদিকে যাবে, এদিকে এই টিটা লাগানোর কারণ হয়েছে আমি দেখাইতেছি। আবার আমাদের 3টা তার আমি কিন্তু এই যে 1 পয়েন্ট কালো কিন্তু নিছি 1 পয়েন্ট কালো নাই, 2 পয়েন্ট লাল কালার নিছি। এই 1 পয়েন্ট লাল যাবে সরাসরি বাতি থেকে সুইচ বোর্ড পর্যন্ত, আর কালো থেকে কালো লিক করে রাখতে পারলেই হয়ে যাবে, ওটা দেখাইতেছি। তো আমি এখন এটা ভরে দিই। একটা কাজে তো শুধু ভিডিও করলে হবে না, আপনাদের যদি শিখেতে আমি কিছু না পারি তাহলে তো আমার এটা আমারই ব্যর্থতা বললে হয়। আর যদি আমার ভিডিও দেখে যদি কেউ কিছু না শিখতে পারেন তো এটা আপনাদের ব্যর্থতা, কারণ আমি ভিডিও 100% করার চেষ্টা করি সব সময়ের জন্যই। আমি কখনো লুকাইয়ে ভিডিও করি না যে না এই ভিডিও এরকম না, এই ভিডিও এরকম না। তো আমি কি করব এখন, আমাদের কিন্তু এই যে এই বোর্ডটা আমাদের, এই দেখেন এটা কিন্তু যেরকম আপনি কাঠের ঘরে কাজ করেন এটা কিন্তু সেম কাজ। যদি আমাদের এখানে আর্থিং হইতো হইতো, খালি এটা কনসেল আর কাঠের ঘরেরটা কনসেল ছাড়া, দেখেন পাইপ কিন্তু সব পুড়ে গেছে, যাক ওটা উঠে বলে। তো আমি আর কাজটা ভাও করে রাখি। আমার এইটা হলো যে এইবার আবার পাইপ আসছে নিচ্ছে, আমাদের এইবার আবার নিচ পর্যন্ত পাইপ আসছে, তার কারণে আমার এইটা এইবার আবার নিচটা আমাদের রাখতে হবে। দেখেন আর একটু বড় রাখতে হবে। দেখেন বোর্ডে যাই আমাদের 1 বিঘা বড় আছে, বোর্ডের মধ্যে 1 বিঘা বড় আছে, তার মানে এটার প্রয়োজন হয় না। তারপর আমাদের এইটা 1 পয়েন্ট আমি এই যে একটা ক্লিপ মেরে রাখি, তাহলে আর কাছে সহজ হয়ে যাবে। এখানে সিলিং হবে এই কারণে, আর তাহলে এইটা হলো আমাদের যেখানে এখন সহজ হয়ে গেছে, এই বোর্ড পর্যন্ত নামছে। এটা কিন্তু 2.0 বোর্ডে গেছে, আর এটা হলো 1.0 ব্যবহার করছি আর কি। দেখেন এই যেমন আমাদের 1 বিঘা আছে। এখন আমাদের এই জায়গাটা প্রশ্ন আছে, আপনি প্রশ্ন করতেই পারেন, স্বাভাবিক। আমাদের এই জায়গায় 1 গাছ লাল তার আসছে কেন, কালা তার কই? কালা তার ছাড়া তো বাতি জ্বলবে না। যেহেতু আমাদের এই যে কালা তার একটা আছে নিউট্রাল, যেহেতু মালিকে সহজ কাজ করতেছে, এটা সহজ আর কঠিন না, এটা নিউট্রাল থেকে নিউট্রাল দিতে পারলেই ভালো হয়। তাহলে আমি কি করবো, এই যে নিউট্রাল আছে, এই যে নিউট্রাল, এখন এই নিউট্রালের সাথে জোড়াবো, নিউট্রালের সাথে আমি নিউট্রাল জোড়াবো। লাল কিন্তু সরাসরি চলে গেছে বাতিতে, আর একটারে তার বাতি জ্বলবে না, তার কারণে আমাদের 2 তার ব্যবহার করতে হবে সবসময়। কিন্তু দেখেন আমি এই যে কালা তার ব্যবহার করতেছি, এখন এই যে কালা তার ব্যবহার করতেছি। আর এই জয়েন্টগুলোও সবসময় ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ জয়েন্টেই একটা কাজের মূল। আমি যে কাজ করি আমার কাজের গ্যারান্টি হয়েছে 100%। আমি মালিককে 100% কাজের গ্যারান্টি দিয়ে দিই, যে কাজ যদি কোনোদিন কোনো ঝামেলা হয় আমি ফ্রিতে করে দেবো, আমি কাজ ফ্রিতে করে দেবো। আমি এরকম বলে কাজ লই সবসময়, যে আমার কাজে কোনো ঝামেলা হলে আমি আপনাকে পরের কাজ ফ্রিতে করে দেবো একেবারে। আর যদি আপনার মালে কোনো সমস্যা দেয়, যাতে মালে ইলেকট্রিক্যাল মালে সমস্যা দেয়, তাহলে সমস্যা দেয় না কখনো, এই কারণে তারা আমি 100% গ্যারান্টি দিয়ে দিই। আর সমস্যা দেয় সুইচে, বাদেতে, রেগুলেটারে, এইসব সুইচে রেগুলেটারে, তার কোনো ওইটা ব্যাপার করে যদি চেঞ্জ করতে আসি তখন খরচের টাকাটা নিয়ে নিই, কারণ একটা লোক আসবে, একটা খরচ আছে না তার। এই কারণে আমি কী করবো, এই দিয়া এই যে লাল তার যে নিচি মাপ দিছি, এই লাল তারের মাপে আমি এটা কাটতে ফেলবো। কারণ কাজ হচ্ছে বিভিন্ন ধরনের, আপনি এই কাজ দেখাও কিছু কাজ শিখতে পারবেন। আমি চেষ্টা করি সবসময় কিছু না কিছু শেখানোর, আমি ভিডিও বানাই শেখানোর জন্য, কারণ আমার জায়গা আমার যা লস আছে লাভ নাই, এই ভিডিও বানাতে আমার অনেক লস হয়, অনেক। আর আমি নিজেই অনেক কষ্ট করে কাজ শিখছি, এই কারণে চাইতেছি আপনাদের সহজ কাজটা শেখাইতে। কারণ একটা কাজে অনেক আমাদের প্যারা লাগে কাজে, মানে ভিডিও বানাতে গেলে কাজের সময় লাগে। দেখা যায় যে ক্যামেরাম্যান যে বসে রয়েছে, অর্থ হাজিরে উঠতেছে,
তারপরেও তো শুধু ক্যামেরা ধরে আছে আপনাদের সাথে, আর আমি যে কাজ করি আপনাদের বোঝানোর জন্য আমরা লেট হইতেছে। দেখা যায় একটা ইউনিটে আমার 1 ঘন্টা লাগে তার টানতে, ওই জায়গায় আমাদের আপনাদের ভিডিও বানানোর জন্য 3 ঘন্টা লাগবে, কারণ আপনাদের বোঝাইতে হবে, পাশাপাশি আমারও করতে হবে। তো হয়ে গেল আমাদের কি 3টা তার। আমি কোশ্চেনে মারতেছি, মানে কোশ্চেনে আমার হাতে কাছে নাই, এই যে গানা হয় নাই। দেখেন আমরা একটা কাজ শিখি হলো যে কি 6 মাস 9 মাস 1 বছর। আমি কইতে গেলে আমি সাইড নিয়ে মানে যে মেস্ত্রির সাথে কাজ করছি তার আয়ত্তের বাড়ার কাজ করছি, যে আমি একজন লোক নিয়ে মেস্ত্রি হিসাবে 1 থেকে 1.5-2 বছর পরে কাজ শুরু করছি। আর আপনাদের আমার ভিডিও দেখে আপনারা সাইড নিতে পারেন, অনেকেই নিয়ে নেয়। আমি কিন্তু খুশি হই এগুলোর জন্য, যে আমার ভিডিও দেখে মানুষের কাজ করে সাইড নেয়, কোনো হেল্প লাগলে আমি করি, এটা আমারই ভালো লাগে। আপনার সমস্যা নেই, যে কোনো হেল্পে আমার ফোন দিবেন, কোনো সমস্যা আমি যে কোনো সময় আপনাদের হেল্প করার চেষ্টা করব। বাট বেশিরভাগ যদি রাত্রে ফোন দিন তাহলে ভালো হয়, কারণ দিনে সারাদিনই ব্যস্ত থাকি। দিনে ফোন দিলেও চেষ্টা করবো হেল্প করার, কিন্তু যদি বড় কোনো কথা থাকে যে অনেক সময় নিয়ে কোনো পরামর্শ নেওয়ার জন্য, তাহলে রাত্রে ফোন দিলে ভালো হবে আমার জন্য। আর দিনে ফোন দিলেও দিতে পারে পরামর্শ, কিন্তু একটু ব্যস্ত থাকে বেশি আর কি, আমার জন্য ভালো হয় যদি দিনে ফোন না করেন। তাহলে পাইপগুলো আপনার আগে থেকে আমি ভিডিও করার জন্য কাটিয়ে রাখছি। আপনি যে পথ দিয়ে যাবে, আপনার তো আর এইভাবে পথ নেই, আপনার পথ হচ্ছে এদিক দিয়ে ঘুরে ফিরে যেভাবে সুন্দর করা যায় আপনি ওইভাবে করবেন। একটা কাজে কিন্তু সৌন্দর্যই অনেক কিছু। দেখবেন আমার কাজ কিন্তু প্রথম দিয়া ওরকম কাজ ছিল না, মাসে 10 দিন কাজ ছিল, 15 দিন কাজ ছিল। এখন মাসের ভিতরে 60 দিন কাজ হয়, 1 মাস 30 দিন, কিন্তু কাজ হয় 60 দিন। তার মানে কীভাবে আমি বলি, ধরেন জন্য আমি যদি এক সাইডে কাজ করি, অন্য সাইডে আরেকজন কাজ করলে 2 দিন হয়ে যায় একদিনে, এই কারণে মাসে 60 দিন। দেখেন এখন কিন্তু হয়ে গেছে, এই যে বাতের জন্য 2 লাল কালা, আর এই যে বোর্ডের জন্য 2 লাল কালা, আর তার কিন্তু 3টা হয়েছে। এই জায়গায় হয়েছে 3টা, এই জায়গায় বেড়েছে 4টা। কিন্তু এই সহজ কাজ একবারে, এইটা যাবে মেন সুইচে। আর বাদ ওই যে সব কিছু দেখানোর চেষ্টা করবো। আমি আগে এই বাতিটা সরাই ফেলাই। ভিডিও কিন্তু এই একটা দেখলে আপনি শিখতে পারবেন, একটু মন দিয়ে দেখতে হবে, এই আর কিছু না। আমি এতদিন বসে কাজ শিখছি, আপনি যদি 1 ঘন্টা সময় আপনার আমার না দেন, তাহলে আপনি কীভাবে কাজ শিখবেন? 1 ঘন্টা 2 ঘন্টা যদি সময় না দেন, আপনি যতই গেমসে যত জায়গায় সময় দেন, ওটা কিন্তু কোনো লাভ নেই। এইখানে তো আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেন, এটা আপনার জন্যই লাভ, এটা আমার কিছু না। আমার যেটা খরচ হয় এটাকে আমি এইখান থেকে উড়াইতে পারি, তারপরেও যেটা পাই আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। কিন্তু ওই টাকার জন্য আমি কিন্তু কখনো ভিডিও বানানোর চেষ্টা মানে কোনো সময় ভাবিও নাই, আর বানাইও না। তো ওটা দেখেন আমার ভিডিওতে অনেক সময় অ্যাড কমা এসছে, কারণ আমি অনেক ভিডিও থেকে অ্যাড টপ করে রাখি, যাতে আপনাদের ভিডিও দেখতে সুবিধা হয়। তাহলে কি চলে আসছে কিন্তু আমাদের লাল কালা বাতের জন্য, আর এই যে পয়েন্টের জন্য লাল কালো। তাহলে এইটা আমাদের যাবে কি বাথরুমের ভিতরে, মানে ভিতর দিয়ে একটা লাইট আছে। আমি কখনো মানে এটিতে আমি এইগুলো নামাইতাম, এই যে একটা ভিতরে লাইট দিতে গেলে আমার জয়েন্ট বোর্ড খাইতো, একটা জয়েন্ট বোর্ড খাইতো। এই কারণে আমার এটা কোনো জয়েন্ট বোর্ড থাকবে না, কোনো একটা কোথাও জয়েন্ট বোর্ড থাকবে না। তাহলে জয়েন্ট বোর্ড না থাকাই তো ভালো নাকি। এই দিলাম, এইটা যেমন আমাদের বাথরুমের ভিতরে। এটা বাথরুমের ভিতরে, এটা থাক এই জায়গা সব। এটা দেখাইতেছি, আগে মাপটা দেখাই, তারপরে আমি ক্লিক করে মারে রেখে দিই। একটা কাজ তো একবারে সব কিছু হয়ে যায় না, আস্তে 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 শিখতে হয়, আস্তে 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 করতে হয়। এই পাইপ কিন্তু নিচ থেকে দেখাবে না, তারপরে এটা দেখালে কোনো সমস্যা নেই, কারণ এই জায়গা আমাদের সিলিং হবে, উপরে সিলিং করে তারপরে করবে। তাহলে আমি পাইপটা তারটাকে মাপ দিয়ে কাটতে দিই। আপনারা মাপও তো শিখতে হবে, একবারে তো সব কিছু আপনাদের শিখাবো আমি। ভিডিও বানাতে গেলে কষ্ট হয়ে যায়, ঘাম বাইর হয়, কথা বললে তো ঘাম বাইর হবে। এই কারণে সবসময় আমি কাজের সাইডে সেলাইনটাকে নিয়ে, সেলাইন কিন্তু আইনে সবসময় পানি দিয়ে গলায় রাখছি, কারণ যে কোনো সময় খাইয়ে আমাদের যে ঘামটা পরিশোধ করতে হবে। ডাব আছে মালিক, ওই খাবেন নাকি? ডাব তো চাইলে দিব, কিন্তু অত বেশি কিছু করা যায় না। তাদের দিকে আসো। আমি কিন্তু এটা মাপ উপরে নিতে পারতাম, কিন্তু এটা মাপ নিতেছি আমি নিচ দিয়া, কারণ আমি ওই আমার মাপ সব 100% মাপ দিই, কারণ আমি সবসময় চেষ্টা করি মানুষের কিছু শিখাইতে। এই মাপটা হচ্ছে নিচ দিয়ে এলে আরও ভালো হয় মাপটা। আমাদের এই যে মাপটা যে আপনার তো আর এইভাবে হবে, আপনার যে হান্দা পাইপ যাবে, যে জায়গা দিয়ে পাইপ যাবে, আপনি ওই জায়গা দিয়ে এইটা ডানবেন। আমি এইটুকু আমার এই যে লাগবে আসতে, এই জায়গায় আসার পরে আমি এই 1 হাত 1.5 হাত বেশি রাখলাম,
কারণ 1 বিঘা যাবে আমার এদিক ওদিকে যাবে 1 বিঘা, আর ওইটা যাবে ওদিকে। তাহলে এইটা শেষ হইলো আমার। এইটা কিন্তু সরাসরি সুইচ বোর্ড, এই যে লাইট 1.0 এটা, আর এইটা আমাদের 2.0 যাবে আমাদের 2.0। দেখেন ওদিকে, দেখেন ওদিকে দেখা এইচডিবিটা যে উচ্চতায় আছে, এদিকে আসা হয়েছে আর লাগবে না, এই উচ্চতা কিন্তু এই বরাবর এইচডিবি, আমি এই কারণে এই বরাবর মাপ দিচ্ছি। আর ওইটা সুইচ বোর্ড ছিল এই বরাবর, এই কারণে আমি এই বরাবর নিচ্ছি। আর এইটা তো আমাদের এই বরাবর, এই কারণে আমি এইটার মাপ নেব এই বরাবর নেব। সব কাজ যদি আপনি সিস্টেম অনুযায়ী করেন, কাজ করতে মানে তাড়াতাড়ি হইব। তারপরে এই চলে আসছে, এই দ্বারা বেশি, তার একটু বেশি হোক সমস্যা নাই। আমি চেষ্টা করি না মানুষের মানে মালিকের তার অপচয় করতে, কারণ দেখেন এইটা কিন্তু টোটালি 4তলা ভবনে, 4তলা ভবনে আমাদের তার কিন্তু এই দু তারা আছে সবগুলোই, এই লাস্ট তলায় তার কিন্তু এই দু তারা আছে। কারণ আমি কাটাকাটি তারগুলো আগে খাড়াই আর কি, যে কাটাকাটি তারগুলো থাকে ওইগুলো আগে খাড়াই সবসময়, মানে এই লুপের সময় তারগুলো জোড়া দিই না, আবার যে জোড়া দিয়ে খাটাবো ওইটা না, যে যা ছোটো লাগবে যে ছোটো, যে যা বড়ো লাগবে যে বড়ো। আমি কখনো তার কথা জোড়া দিই না, তার লাগবে একটু বড় রেখে কাটতে হলে তারে জোড়া আমি দেবো না কখনো। এটা মানে আপনাদের ভিডিও বানানোর জন্য কইতেছি না, আমার কাজই এরকম। আমি তার লাগলে সব তার আমি এক হাত বড় রাখবো, তারপরে আমি তারে কোনো জোড়া দেবো না। ওই টাইটা রাখতে গেলে তারা জোড়া পড়ে, আর টাইটা যদি না রাখে এক হাত বড় রাখেন, ওই আর জোড়া পড়বে না, আপনার মনেও সন্দেহ থাকবে না। আর এই যে লাল তার বরাবর কাটতে ফেলেছি। এখন এই জায়গায় আরেকটা কথা আছে, আমাদের এই যে রুম হয়েছে 2টা রুম, 2টা বাথরুম, কিচেন রুম। এখন আমাদের বাথরুম আর কিচেন হবে যাইয়ে অ্যাডজাস্ট, মানে অ্যাডজাস্ট বলতে কি আপনার বাথরুম আর কিচেন রুম একটা সার্কিট হবে, আর এই রুম একটা সার্কিটে, পাশের রুম একটা সার্কিটে। তো আমাদের যেহেতু একটা সার্কিটে হবে, সেহেতু আমার যে ফেস নিউট্রাল থেকে আমি জোড়াই নিয়ে যাব, তাহলে আমার কি একটা সার্কিটে বাথরুম হয়ে গেল। তাহলে আবার আগে বাথরুমের লাইনটা দেখাই আসে। এই যে তার কিন্তু আমাদের এই যে লাল কালো, এটা হচ্ছে 2.0 তো দিছি, এখন দেবো 1. দেখেন এই যে বাথরুম তো চলে আসছে আমাদের লাইন। দেখ জুম আউট দেবে লাগবে, জুম আউট দিয়ে করবি লাগবে, বুঝি নাই ওই 5x এই দেবে, মানে -5 দেবে। তাহলে আমাদের ফেস তো বরাবর যাবে। এই যে নিউট্রাল থেকে তখন তো নিউট্রাল নাই, এই বাতি, এই যে বাতি হবে এই জায়গায়, এই কারণে বাতি থেকে একটা বাতির নিউট্রাল রেখে দিলাম আমি, নিউট্রাল জুড়াই। আমি তার আগে আপনাদের ভিডিও করার জন্য সব কিছু নিয়ে নিছি, কারণ আমি একা বলতে আর একজন সাথে আছে, কিন্তু সে তো আপনাদের ক্যামেরা ধরে আছে, আপনাদের কাজটা একটু দেখানোর চেষ্টা করতেছে। যা কাজ যাবে একা দেয় সেটা কিন্তু না, যে ক্যামেরা সে হলো আরও ভালো করে, সে যদি ভালোভাবে দেখাইতে পারে তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আমি তো বলে দেবো শুধু, নিউট্রাল আমি রেখে দিলাম, এখন টেপ পকড়ে রাখছিলাম। এই কাজগুলো লাইভের মতনই দেখতে পাইতেছেন, একেবারে লাইভের মতনই কাজ একেবারে। আমি কখনো যেটা কেন কাজ তো আমার কাছে 100% মনে হয়। এই যে শুধু একটা লাইট থাকবে, এই কারণে আমি একটা লাইট একটু বাড়া দিলাম, তারটা একটু শর্ট আছে, শর্ট নাই তারপর টাইটা আর কি। আমি তো সবসময় বলি আপনাদের, আমার কোনো নাই, মানে কাজে কোনো সময় তুলতে রাখি না কোনো কাজে, আর তার কোনো জয়েন দিই না, কোনো সময় জয়েন দিই না তারে। তো এই যে গুণা ভরা দরকার নাই, একটু তার খালি দেখি যায় নাকি, তারপরে গুণা ভরার চেষ্টা করবো না। গেছে এই বাথরুমের সামনে যাও, দাও। এই যে লাইট, লাল কালো লাইট, এগুলো লাগানো দেখাবো কিন্তু পরে আর কি, আগে তারের ভিডিও দেখে আগে। আর এই যে দেখেন বাথরুমের সামনে আসেন, তাহলে বাথরুমের সামনে আমাদের আছে কি, এই যে 2 2টা, 1 1টা, তার মানে বাতিতেও কালো থেকে কালো আমি লুপ করে রেখে দিছি, আর লাল থেকে লাল তো কোনো লুপ বানাবে, যদি এক সার্কিটে 2টা হয় তাহলে লাল থেকে লাল লুপ হবে, এছাড়া লুপ হবে না। হ্যাঁ, তাহলে আমি কী করবো এখন এই তার 3টা দেখাইতেছি কি করব। এই তার 3টা নিয়ে এখন আমি
এইটা তো আমাদের বাথরুমের, আমি যেহেতু বলছি বাথরুম আর কিচেন রুম একসাথে যাবে, সেহেতু আমাদের এই থেকেই আমি এটা একটু এইখানে রাখি। আমাদের এই বাথরুম আর কিচেন রুম যেহেতু একসাথে যাবে, সেহেতু আমাদের এইটার ফেজের সাথে ফেজ, নিউট্রালের সাথে নিউট্রাল জোড়াই নিয়ে যাব। আর যদি আমার দুইটা সার্কিট হইতো তাহলে আমি দুইটা ভাবে জোড়াইতাম। ও বাবা, টিগুলো একটু সমস্যার কারণে আমার কাজ করতে কষ্ট হইতেছে। ওটা কোনো সমস্যা না, সমস্যা তো থাকবে সব কিছুতে। তাহলে আমি এটা কী করবো, নিউট্রালের সাথে নিউট্রাল, ফেজের সাথে ফেজটা জুড়ে দেবো। তাহলে আমার কি হবে বলেন, তাহলে আমার এই দুইটাই মানে সার্কেল এক সার্কেটে হবে। আর রুম থেকে আমি শুধু ফেজটা নেব, বেলাক কালো তো আছে, শুধু ফেজটা নিয়ে যাব, তাহলেই আমাদের রুমের সার্কিটটাও আলাদা হবে। কারণ সার্কিট তো শুধু ফেজ তারে হয়, নিউট্রাল তারে তো সার্কিট হয় না। যদি RCCB হয় তাহলে আবার নিউট্রাল হয়। আর এই জয়েন্ট দুইটা সব কোনো সময় এক জায়গায় রাখবেন, একটা এক এই দেখেন না, হয়তো 4 আঙ্গুল 6 রাখবেন জয়েন্ট সব সময়ের জন্য। লালের সাথে লাল, কালোর সাথে কালো। হয়তো আপনি এক ভিডিওতে শোনেন, আমি প্রথম দিন কাজে যাইয়া তারপর মানে এমন মানে কষ্ট মনে হয়েছে যে এই কাজ আমি জীবনে শিখতে পারবো না। তারপরেও কিন্তু আমি তারপরে আমি কাজে যাইনি এই কারণে, যে সেই কাজ শিখতে পারবো না, কাজে যাই কী করবো ওরকম। তারপরে যাইতে যেতে তারপর থেকে মনে হলো কি এই কারেন্টের কাজের উপরে সহজ কোনো কাজ নাই। কিন্তু সব থেকে সহজ হয়েছে কারেন্টের কাজ, যদি আপনি শিখতে পারেন। আমি মনে করি সব থেকে সহজ কারেন্টের কাজ, কারণ কারেন্টের কাজ একেবারে পানির মতো সোজা, আমি পারি দেখে। আবার আপনি যদি এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনি পারবেন না, যে কষ্ট হইতেছে, আমি এই কাজ শিখতে পারবো না, তাহলে আপনি সেটা আপনার ব্যর্থতা। কিন্তু আমি বলি আপনারা এক ভিডিও লাগে 3 বার দেখেন, 4 বার দেখেন, কিন্তু কাজ আপনি শিখতে পারবেন না। যেহেতু আমি শিখতে পারছি, আমি নিজে হাল ছাইড়ে দেওয়া লোক যেহেতু শিখতে পারছি, সেহেতু আপনিও শিখতে পারবেন। তাহলে আমি তো এই যে দিলাম, এই দুটো ফেস নিউট্রাল তো চলে যাবে। ওগুলো কিচেন রুমে, কিচেন রুম দেখাও, ওই পাশে কিচেন রুম। ওই কিচেন রুমে যদি এই পাইপটা যায় তাহলে কি হবে আমাদের, আবার ওই পাশে লাইট আছে, আমাদের ওই পাশে লাইট আছে, ওই পাশে ওই দেয়ালে ওই লাইটটা তো আমাদের এই পথ দিয়ে গেছে। আবার সুইচ বোর্ড আছে আমাদের এই পাশে। আমাদের পাইপ যেহেতু একটা, সেহেতু আমাদের এই পথ দিয়েই এই লাল তারটা নিতে হবে। কালো থেকে কালো যেহেতু এই পথ দিয়ে একটা গেছে, কালো নেওয়ার দরকার নাই, লাল তারটা শুধু নিতে পারলেই হয়ে যায়। এটা দেখাও, এই যে পাইপ, ওটা তো ওদিকে দূরে গেছে অনেক। না তো হয়েছে বর্তমান, হ্যাঁ ওটা হয়েছে, আমি কিন্তু দেখি না কিছু। বোর্ডের পর এক হাত বেশি আছে, আরেকটু লাগবে, আরেকটু লাগবে। এবার ঠিক আছে। এখন ঠিক আছে। তাহলে এই মাপ আর কি, এটা এইভাবে কুলে চলে যাবে, আর ওইটাও কুলে চলে আসবে। তাহলে আমাদের আর কি কাজ, এটা থেকে দেখেন এই একটা পয়েন্ট আছে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটা দিয়ে আমাদের এই ভিতরে আসছে, আর এটা দিয়ে আমাদের ওই পাশে নিচে নাইমা আবার ওদিকে গেছে। হ্যাঁ, তো আমাদের এখন কী করতে হবে, এইখান থেকে পাইপ দিতে হবে, এটা ওদিকে গেছে, ওদিকে মাপ দিতে হবে, ওদিকে আসতেছে, আগে মাপ দিয়ে শেষ করি। আমি ওই পাশে আসতেছি। তাহলে আমাদের এটা কী হলো, এইটা আমাদের লাল তার, এটা কিন্তু লাল তার 1.0 যেহেতু আমাদের লাইট পর্যন্ত আসবে, এই লাইট পর্যন্ত শেষ। এটা দেখেন সুইচ বোর্ডে গেছে সরাসরি, এটা সরাসরি সুইচ বোর্ডে। আর এটা হলো 2.0 হইলো আমাদের আসছে, এই যাইসা পয়েন্টটা নাইমা ব্যান খেয়ে বোর্ডে আসছে। বোর্ডে আসার পরে আমাদের এক হাত বেশি, এই যে বেশি ঠিক আছে। এদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমি তাটা নিয়ে আসি একসাথে, পাইপ যেহেতু আছে সেহেতু একসাথে নিয়ে আসি। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এদিকে রুমে যাই, রুমের কাজগুলো শেষ করি।
লাইকে যাবে না, একটা ভেবে করবে না, রান টান লাগবে। আমাদের এইখান থেকে এখন এই তারগুলো আনতে হবে কি একটা টি দিয়ে, এখানে আমাদের টি নামবে, এখানে একটা পয়েন্ট নামে তারপরে আবার ওদিকে যাবে। এই কারণে এই টি থেকে আমাদের এই টি পর্যন্ত মাপ দিয়ে কেটে দিলাম। সব কিছু এই কাজের একটা মাপ আছে, মাপটা আপনি ক্লিয়ারই রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। আমাদের এক পথ দিয়ে যেগুলো যাবে সব কিন্তু আমাদের কোষ্ঠী মেরে দিতে হবে, কারণ না হলে আমাদের এক পথ দিয়ে নেওয়া সম্ভব না। মানে সম্ভব আছে কিন্তু কষ্ট হবে, দেরি হবে বেশি আরও। কিন্তু আমি যদি এইভাবে নিই তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আরও। ওকে, তারটা বড় হয়েছে, সমস্যা নেই, তার বড় হলে আমাদের কোনো সমস্যা নেই। তার আমি তো সবসময় বলছি, তার আমি সবসময় একটু বেশি বেশি রাখি, কারণ তার বেশি রাখা ভালো, কম রাখা একেবারেই খারাপ। কারণ একটা তার যদি জোড়া পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যায়। তাহলে যে ক্লিয়ার। আমি এখন কী করবো, তারা মাপ দিচ্ছিলাম, কোনটা পাইপ মাপ দিচ্ছি, এইটা মাপ দিয়েছিলাম, এইটা নাকি এইটা, না এইটা মাপ দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমি কী করি, এটা পর বার করে দিই। এই কাজ কিন্তু একেবারে সহজ কাজ যদি আপনি শিখতে পারেন, আর আশা করি আপনি শিখতে পারবেন। যেহেতু আমার ভিডিও আপনি দেখতেছেন সেহেতু 100% শিখতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। আমার চেষ্টা কিছু হবে না, এটা চেষ্টা করতে হবে আপনার। কারণ আমি যেরকমভাবে সহজে আপনাদের কাজ শিখিয়ে দিচ্ছি এরকম কিন্তু কেউ শিখাবে, জানি না শিখাবে কি না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় আমার মতন করে সুন্দর করে কাজটা আপনাদের শিখাইতে। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনাদের শিখলে তো ভালো, না শিখলে আমার কিছু করার নেই, তখন আমার কিছু থাকবে না। কারণ এটা লাইভের মতন কাজ একেবারে। আপনি যদি কোথাও কাজ শিখতে যান এইরকম শিখতে পারবেন না, আমি যেরকমভাবে আপনাদের শেখানোর চেষ্টা করি। এটা একটা 4 তলা ভবন, কিন্তু আমি যে লাইন দেবো, লাইন দেওয়ার পরে কিন্তু আমি কখনো চেক করি না, এমনি লাইন দিয়ে চলে যাই, চেক মালিকই করে দেবে। আমি সবসময় কই চেক আপনারা করে নিন, আমি চেক করবো না। তাহলে আবার এই বাতির জন্য আমি একটা লাল একটা কালো নিতেছি, কিন্তু এখন নেবো দুটোটাই, একটা লাল একটা কালো। তার কারণ হয়েছে কি বলেন, তার কারণ হয়েছে আমার এই জায়গায় একটা বাতির জন্য। আর ফ্যান নেবো আমি ওই পাশে, ওই পাশে আমাদের পাওয়ার লাইন আছে, পাওয়ার লাইন দিয়ে আমি ফ্যানটা নিয়ে আসবো, তাহলে সহজ হয়ে যাবে, ওই পাশটা ঘুরে নিয়ে আসবো। কারণ যেভাবে তার খরচ কম হয়, একটু পাইপ বেশি লাগবে। পাইপের আর কী দাম, চিকুন পাইপ একটা 30 টাকা 35 টাকা একটা পাইপ, আর তার এক হাত গেলেই 35 টাকা। আমার একটু সময় যাক, সমস্যা নাই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার মালিককে ভালো রাখা, ভালোভাবে তার কাজটা শেষ করা। এইসব কাজ করেন তো এমনি ঝামেলার বেশি হবে, এমনি যে ছাদের কাজ তো সহজে চাই না যায়, সমস্যা নেই কোনো। কিন্তু এটা আবার কি ছাদে যে সময়টা দিই ওই সময় দেওয়া লাগে না, তারপরে অনেক ক্ষেত্রেই এই গেছে। আবার পরবর্তীতে ছাদ করলে এই ভিতরে কিন্তু সব 3 পাইপ দেয়, উপর চিকন পাইপ দিয়ে করতেছি, কিন্তু ভিতরে সব 3 পাইপ দেয়। যদি ছাদ করে কখনো তাহলে সহজে করতে পারবে। এখন যেহেতু আমার এই জায়গাটা কি হয়েছে, আমার যেহেতু নিউট্রাল 2টা হয়ে গেছে না, নিউট্রাল 2টা হয়ে গেছে, কিন্তু প্লাসটা করে রাখলাম, ওর মধ্যে প্লাসটা রেখে আসছিল। তো ওই চেয়ার উপরে, এই টেবিলের উপরে দেখো, যে কোনো কাজ আপনার ভালো জিনিস কেনার চেষ্টা করবেন। এই একটা প্লাসের দাম হচ্ছে 1250 টাকা, কিন্তু সব পদের কাজ এটা দিয়ে, এটা যদি হাত দিয়ে নিমেষে আঙুল কাটতে যাবে। এটা দিয়ে এই যে লাক্স চ্যাপটা করা যায়, তারপরে তার কাটা যায়, রেঞ্চের কাজ করা যায়,
তারপরে তার ছোলার যে যে নূতন অবস্থা যারা তার ছোলে তারা পয়েন্টে মিলিয়ে তার ছোলে ওরকম করা যায়। তারপরে অনেক স্ক্রু কাটা যায় এটা দিয়ে, তারপরে দোয়া কাটা যায়, যে কোনো হেভি জিনিস এটা দিয়ে কাটা যায় মোটামুটি আর কি। তাহলে আমি নিউট্রালের সাথে নিউট্রাল, এই যে বাতের যে নিউট্রালটা, এই যে বাতের নিউট্রাল, এইটা আমি জোড়াই দিলাম বাতে, এটা নিউট্রালের সাথে। দেখছেন এখন এখন কিন্তু সহজে আপনি দেখতে পেতেছেন যে কীভাবে কী করলে ভালো হয়। এই যে নিউট্রালের সাথে নিউট্রাল আমি জোড়াই দিলাম। আর ফেজ তো সরাসরি চলে গেছে। যদি আমার 2RM হইতো তাহলে না জোড়া পড়তো, যদি এক সার্কিটে হইতো সেটাও অনেক কাহিনী। কারণ সব কাহিনী তো একসাথে আপনি বুঝবেন না, আস্তে আস্তে বুঝতে হবে আপনার। কারণ একসাথে আমি বুঝিনি, আপনাদের কী বুঝবো। আমি তো বলছি যে প্রথম দিন এই যে এত তারের পেছে কিছু দেখে আমি কাজই করিনি, হাইটে গেছিলাম। মানে ওই দিন কাজ করছে, পরের দিন আর কই ভালো লাগে না, তারপর যাই ওরকম বলে যায়নি। তারপরে থেকে বলি বাড়ি বসে কী করবো, কাজেই যাই। তখন অনেক ছোটো ছিলাম আমি। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার এই লাল তারটা আমি প্যাচ দিয়ে রেখে গেলে এই লাল তারটা আমার যাবে কই, ওইটা ওটাও তো একটা প্রশ্ন। এই লাল তারটা সরাসরি যাবে ওই সুইচ বোর্ড, ওই সুইচ বোর্ড যাবে সরাসরি। আর কালো তো কালোর সাথে জোড়াই, কালো আমি দিয়ে দিচ্ছি নিউট্রাল, কারণ তার বেশি খরচ করে লাভ নেই। এটা হচ্ছে ভাড়াটি বাসা, আর নিউট্রালের সাথে জোড়া দিলেই ক্লিয়ার হয়ে যায়। কারণ আমি তো এইখানে না জোড়াই, আমার যদি ওইখানেও যায় এই নিউট্রালের সাথে নিউট্রাল জোড়া হবে, ওটা কোনো সুইচ হবে না, কিছু হবে না। তাহলে এটা আমি কী করবো, এই তারটা মাপ আগে, একটা জিনিস হচ্ছে মাপ, আমি তো মাপ একবার দিয়েছি, আর দেওয়ার দরকার নাই। এখন আমি এটা আমাদের এইখানে আছে মানে ওই যে ভোটের যে লাল তারটা, ওই 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 যে ওকুলে যে মাপটা দিয়েছিলাম ওইটা আমাদের এইখানে, তো ওইখানে কাটে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। এটা আমি এখানে আবার কস্টিপ মেরে রেখে দেবো, কারণ যদি কস্টিপ মেরে রেখে দিই একসাথে, তাহলে আমি পাইপের ভিতরে দিয়ে একসাথে দিতে পারবো। আর যদি কস্টিপ না মারি তাহলে অনেক ঝামেলা হয়। আমার সব কাজে টোটাল ডিফারেন্ট কাজ। অন্যান্য কাজ দেখবেন তার ছুইলে তারপরে পেঁচায় অনেক ই করে, কিন্তু আমার কাজ আমি ওরকম কোনো পেঁচাই না কাজের ভিতরে। যত সহজে কাজটা আপনাদের শিখাইতে পারি আর কি, এই আমার চেষ্টা আর কি শেখানো কাজ। দেখেন অনেক সময় তো এগিয়ে গেছে, তারপর আমার তো এমনি সময় তো যায়, এই সময় যাক সমস্যা নাই, আপনাদের শিখাতে পারলে এটি আমার কাছে অনেক। সময় গেলে সময় পাওয়া যাবে, কিন্তু আপনারা যদি শিখতে না পারেন তো আপনাদের সময়টা চলে গেল। আপনাদের ভিডিও করার কারণে আজকে আমার সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে, নাহলে আমার 4টা পর্যন্ত কাজ করলে হয়ে যেত। ও খোদা, আর এই কাজ শিখলে একটা চিন্তা ভাবনা কি আপনাদের, মানে বাইরে না গেলেও হবে। আর যদি বাইরে যাওয়ার চেষ্টা মনে করেন তাহলে কাজটা শিখে গেলেও ভালো কিছু কাজ করতে পারবেন, কারণ যে কোনো কাজে ফেলানোর কিছু নাই। আপনি একটা মুভি দেখেন 3-4 ঘন্টা বসে, সে মুভিটা যেদিন দেখবেন তার পরের দিন থেকে আপনারা ওটা কোনো আপনার কাজের না, শুধু দেখেই মজা নিলেন। আর যদি এই কাজ শিখেন, একবার শিখতে পারলে সারা বাংলাদেশ সব জায়গায় দাম আছে আপনার, বাংলাদেশ সারা পৃথিবীতে এগুলো চলে, কারণ বিদ্যুৎ পুরো পৃথিবীতে আছে। আর অনেকে বলে যে না বাংলাদেশের কাজের লাগে বাইরের কাজে কোনো মিল নেই, মিল অবশ্যই আছে, শুধু একটা জিনিস ডিফারেন্ট হয়, তারা 3 পিস দিয়ে কাজ করে, আর আমরা হচ্ছি 1 পিস দিয়ে, আমরা 2 পিস দিয়ে কাজ করি। আমরা 1 পিস দিয়ে কাজ করি, তারা 3 পিস দিয়ে কাজ, শুধু এই দুটো ডিফারেন্ট। এমনি ডিবিতে যাইয়া এমনি তো লাইট ফ্যানে সব জায়গায় একটা সোলার, একটা নিউট্রাল, একটা ফেজ। ওরা করে কি কোথাও তার জোড়ায় না, আমরা জোড়ায় করে দিই, মানে নিউট্রালগুলো খরচ কম করে, বাইরে তার খরচ কম করে, এই কারণে কোনই করে না। এইটা তো আমাদের ওই পাশে লাইটের জন্য, ওই পাশের রুমের, এই কারণে ওই পাশে ফেলে দিলাম। এখন আমার তো ওই পাশের জন্য পাইপ তো একটা গেছে না, তাহলে আমাদের ওই পাশের জন্য কী নিতে হবে, একটা ফেস, একটা নিউট্রাল। তাহলে কি করবো আমি, দুটো তো ওই পাশে, ইফাত ওই দুটো দাও, ওই পাশে যে 2RM দুইটা আছে ওই দুটো দাও। যদি এই পাশে দাও তাহলে ভালো হয়, এই পাশে দিয়ে দাও। এই পেজ দিয়ে দাও। এইটা হলো আমাদের এই রুমের জন্য ফেস নিউট্রাল। আমাদের ফেস সরাসরি এসে যাবে, এইখান থেকে আমি নিউট্রাল রূপ করে রেখে দেবো, কারণ 2RM তাতে কি সমস্যা না, এটা অনেক লোড পারে। আর এটাকে তো টাইম নেই কম, আর নিউট্রাল আমি এই নিউট্রালের সাথে, এটা 2RM,
এটা তো সহজ কাজ, যেটাকে বলি আমি সহজে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করি সবসময়ের জন্য। হ্যাঁ, একটু চলে আসো, একটু আসো। এই দুটো হলো আমাদের এই বোর্ডের জন্য আর কি, ওই রুমের বোর্ডের জন্য। তাহলে এইটা আমাদের যাবে যেহেতু ওই যে কিসে বলেন, এইচডিবিতে, ডিবি বক্স যেটা আমরা বলি। তাহলে এইটা হলো আমাদের 2RM, যেহেতু সেহেতু আমাদের এটা কী করতে হবে বলেন, আমাদের এই 2RM পর্যন্ত আনতে হবে। এটা 2RM, একটু বড় রাখছি। এখন এইটা আমাদের এখানে রেখে দিয়ে, তার একটু বড় হলে সমস্যা নেই। আপনি যদি সুইচ বোর্ডের লুপগুলো করেন সেইখানে হাইডে দেবেন। এরকম বরাবর টানলে কিন্তু এইটা অ্যাকুরেট মাপ, একেবারে অ্যাকুরেট মাপ হয়ে গেছে কিন্তু মাপকে দেওয়া। এখন আমি ওই যে লালটা সরাসরি নিয়ে নিচ্ছি, কালোর সাথে কালোর জোড়াই দিই, কারণ কালোটা নেওয়ার দরকার নাই একেবারে, যেহেতু মালিকের তার পাশে মালিক বলছে অন্য কাজের চাইতে না হলেও এই কাজটা অনেক তার বাইচে যাইব। কারণ এটা হচ্ছে 3 সেট ঘরে যেভাবে কাজ করেন ওই সেমভাবেই এইটা ওই রকম কাজ, কিন্তু এটা হলো কনসিল আর ওইটা হলো উপর দিয়া। আমি যদি এটা কি হাউস ওয়ারিং হইলে কি হইতো, এই পাইপটা উপরে থাকতো, আর যেহেতু কনসিল সেহেতু আমাদের ওয়ালের ভিতরে যেটা বলে ওইটা হলো কনসিল, আর যেটা হলো ওয়ালের উপরটা এইটা কিন্তু হাউস ওয়ারিং, উপরেরটা হাউস ওয়ারিং, কিন্তু এইটা হলো কনসিল ওয়ারিং, যেটা ভিতরে তো থাকে পাইপ। এই 2 ধরনের কাজ হয় আর কি। আর 3 পেজ 4 পেজ, মানে 3 পেজ এরকম এই ধরনের কাজগুলো, এগুলো ধরনের কাজগুলোও শোনেন, একটা বাতে জলে ফ্যান চলে, একটা ফেজ নিউট্রালে, কিন্তু সবসময় দেখুন যত বিদেশ থাকুক আর যা থাকুক যেটা থাকুক, 3 পেজ মোটর চলে 3 পেজে, সব কাজে কিন্তু একটা ধরন আছে। যদি আপনি এই কাজ শিখে মনে করেন যে না বাইরে যে কাজ শিখতে পারবেন, কিন্তু আমি বলি আপনি পারবেন, কারণ এটা হচ্ছে ধারণা। সব কাজে যদি আপনাকে ধারণা রাখেন তাহলে সব কিছুই আপনি 100% শিখতে পারবেন। এটা কিন্তু আমার কথা হোক আর যার কথা হোক, কিন্তু এটা হলো বাস্তবতা, যেটা বাস্তব বলি। আমার বাইরে থেকে অনেক অফার আসছিল যে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমার বাইরের জিনিসটা আমার ভালো লাগে না, এই কারণে আমি বাইরে যাইনি। বাহিরের উপরে একেবারে রুচিই নেই আমার। এইটা এইভাবে চলে গেছে যে দেখি এটা ভিতর থেকে ঢুকবে, তাহলে ঢুকিয়ে দেবো। হ্যাঁ ঢুকছে, যেহেতু ঢুকছে সেহেতু এইভাবে রেখে দিই, কারণ এটা তো বারাদে যেই পাইপ যাবো, বারাদা পাইপ দিলে তাহলে অনেক ভালো হবে। আর যদি এখানে ঢোকে, এইখানে ঢুকে দেবো, তাহলে এই পেজ দিয়ে নিয়ে যাই, কারণ বাইরে থেকে পাইপ না দেয় ভালো। কথা হলো কি, এটা তো আপনার সিলিং হবে, তার কারণ উপরটা ঘুরাইলে কোনো সমস্যা নাই। আমি উপরে আবার দেখাই দিচ্ছি কীভাবে কাজটা করছি উপর দিয়ে। আপনার নিচ থেকে এই পাইপটা দেখায়, নিচ থেকে এই পাইপটা দেখায় না। আর ওটা দেখালেও কিছু মানে দেখালে কিছু করার নেই বলতে, ওটা না দেখাইলেও কোনো সমস্যা নাই, কারণ এটা আমাদের সিলিং হবে এই বরাবর। সিলিং যেহেতু হবে সেহেতু সিলিংয়ের উপর দা পাইপ ফেলা রাখলেও হইতো, কিন্তু আমি ওই কাজ করি না কখনো। ফেলা রাখলে হবে কেমনে বলেন, ফেলা রাখলে তো ওইটা ফেলানোর মতন হয়ে গেল, তাহলে ওটা সিলিং খুললে সমস্যা হবে, ওই অনেক সমস্যা হয় ওটার কারণে। আর এই আপনাদের দোয়ায় আমার যে কটা মালিক বাজে, কারণ আমার সাইড তো অনেক সাইড, তাই একটা সাইডে তো একটা মালিক থাকে। মালিকগুলো অনেক ভালোই বাজে আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে। আর কাজ এখন যেহেতু অভিজ্ঞতা হয়েছি সেহেতু সব কাজ নিতেও পারি না, অনেক কাজ সাইডে দেওয়া লাগে, কারণ কাজের চাপে অনেক কাজ নেওয়া যায় না। আবার অনেক মালিক বাজে এমন, ওই সব কাজও আমি নিই না, যে মালিক বুঝে কাজ নিই আমার সাথে। আমি হয়তো সবার সাথে ভালো ব্যবহার করি, আমার সাথে ভালো ব্যবহার করবো, কিন্তু অনেক মালিক আছে খ্যাস্টার টাইপের, খ্যাস্টারটাই বুঝেন ওইরকম টাইপের মালিক আছে। কিন্তু রাইখে দাও। আপনাদের আমি বলি, এই তারপর সরাসরি আমি এখন এই এইচডিবিতে নিয়ে যাবো একেবারে সরাসরি। এই তারের সাথে আর কোথাও তার কোনো জোড়া হবে না, এই তারের সাথে কোথাও তার কোনো জোড়া হবে না, কিন্তু এটা সরাসরি নিয়ে যাই। তার কারণ এটা ভিডিও করার দরকার নেই, এটা অনেক সময় লাগবে। এটা এইভাবে একটু ঘুরিয়ে আমি এইচডিবিতে নিয়ে যাবো, তারপর দেখাই দিচ্ছি। অফ করে দাও, দিয়েছি চালু। হ্যাঁ, তাহলে এই কোনা রুমটা শেষ করি, ওইটা তো নিচ্ছি, ওইটা দেখাই দিচ্ছি। এই কোনা রুমটা শেষ করে তারপর আপনাদের বুঝাইতেছি যে কীভাবে কাজটা করলে আরও সুন্দর হবে। মানে সুন্দর তো করার চেষ্টা করছি, তারপরে সুন্দর কাজগুলো আবার পরে দেখাবো।
ওরা না এখনই দেখানোর চেষ্টা করবো না, আগে এই কাজটা শেষ করে আপনাদের মোটামুটি কাজটা আয়ত্তা এসে যাবে। আপনাদের একবার জায়গায় দুইবার ভিডিও দেখেন তার সমস্যা নেই। ও এইটা আমাদের ফ্যানের লাইট, এই যে ফ্যান একটু বড় রাখছি কারণ এই যে সিলিং করলে সিলিংয়ের নিচে ফ্যান আসবে, এদিক ওদিক সরাইলে যাতে সব জায়গায় যে কোনো জায়গায় নিতে পারা যায়। এটা তার হুক নাই, হুক মানে হুকেরা বানাইয়া যে জায়গায় লাগায় আর কি। তারটা আমাদের কস্টিউমে রাখতেছি, সুন্দর করে পেঁচাই এইভাবে রেখে দেবেন। এই জায়গা কিন্তু এটা কিন্তু এমনি সিলিং ডোজ লাগাইতে পারতো, কিন্তু এটা সিলিং ডোজ লাগানো ঠিক হবে না, কারণ এই জায়গায় আমাদের করবে আপনার সিলিং করবে, তাহলে একটু বড় রাখতে হবে। সিলিং ডোজ করে তার বড় রাখা যায় না, এই কারণে তারটা বড় আছে। এখন নিজে ধরেছি নিচে থাকুক এটা। এখন এই পেশা আসেন ওই তার জন্য এই দুইটা আমি কিন্তু কোথাও কোনো কাটিকুটি কিছু করি নাই, আমি তো কাটিকুটি কিছু করি নাই। সেহেতু আমার এখন কী করবো, আমি এই জয়েন্টটা এই যে কালার সাথে কালার জয়েন্ট না, কালার সাথে কালার জয়েন্ট করার দরকার নাই। এই কালারটা এই জায়গায় আমি এক হাত বলতে এক হাত তাহলে তো কোনো সমস্যা নেই। এই জয়েন্টটা আমি এই জায়গায় করি, আমি এই জায়গায় গিয়ে কালারে জয়েন করবো, আর লালটা আমার সরাসরি বোর্ডে চলে যাবে। বোর্ডে যাওয়ার পর এক হাত আমি কি করবো, এই যে এটা তো ফ্যান, আমি ফ্যান চেনার জন্য হয়তো একটু কামড় দিয়ে রাখতে পারি, কিন্তু কামড় দিয়ে রাখাটা ঠিক নেই। সেহেতু আমার কি করতে হবে, এরকম একটু কস্টিউম মেরে রাখতে হবে। এই যে কস্টিউম, এটা কিন্তু ফ্যানের একটা চিহ্ন, যেটা ফ্যানের তার, কারণ ফ্যানের রেগুলেটর হয়, ডিমার হয়, রেগুলেটর হয়, যেটা বুঝেন আপনি আপনি। হ্যাঁ, তাহলে তারগুলো নামাই ফেলাই, এইখানে নামাই ফেলাই, আবার গুণাও ভরে রাখছি যাতে কাজটা সহজে আপনাদের শিখাইতে পারি। আল্লাহ মাফ করো। এখন আমি কী করবো, এই যে জন্য বাতের জন্য কালাতা রাখবো, আর আমার এটার দ্বারা দরকার নেই, কারণ এই কাটাকাটি তার হয়তো সমস্যা নেই। আপনার কি মোটেও কাটাকাটি তার হবে না, যত কম মালিকের তার খরচ করে পারেন আর কি, এই কাটাকাটি যত কম করবেন ততই ভালো। আপনি এখান থেকে ছেদ দেবেন, আপনার আল্লাহ ভালো ছেদ দেবেন, তাই যাবে। তাহলে এখান থেকে নিউটন আমি রেখে দিলাম, এই যে নিউটন। এখন আমার কস্টিউম করতে হবে, অনেক কাজ আছে, সব কিছুই আস্তে আস্তে করলে কাজটা আপনাদের আমি শিখাইতে পারবো। আমার এত সময় এই ইউনিটটাও কাজ হয়ে যেত, খালি আপনাদের কাজটা শেখানোর জন্য আমার লেট হইতেছে। তাহলে এখান থেকে আমি একটা লাল তার নিয়ে নেব, এই যে লাল তার নিলাম একটা, এটা এই বাতের জন্য, এই যে একটা বাতি হবে না ওইটার জন্য, কালো তো লোপ করে রেখে দিচ্ছি, এখন লাল তারের জন্য একটা। এটা আন দাও, মোবাইলটা আমার কাছে দাও, তো এটা আন দাও, দাঁড়া আমি দোয়া দিয়ে লই। এইভাবে একজন এইভাবে ছাড়াই দেবেন, আর একজন নিচ থেকে রান দেবেন। তার কিন্তু একটারে বাইরে দিছি, ফল চলে গেছে, দেখেন ওই যে। দাও দাও দাও, তারপরে সুন্দর করে ছাড়াই দেবে। এই যে জয়েন্টটা তার লুজ দেখার কোনো প্রয়োজনই নাই, দাও টান দাও, থাকুক, এটা তার লুজ থাকুক। এটা একটু লুজ রাখবেন যাতে ভবিষ্যতে কেউ তার খুললে সহজে পায়। ওই যে তার কিন্তু চলে গেছে বোর্ডে, এক হাত বড় রাখছিলাম, এক হাত বড়ই কিন্তু আছে। আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের শেখানোর জন্য, সব সময়ের জন্য।
এগুলো দেখান দরকার নেই, এখন মেন লাইনে দেখাই মেন লাইনে কীভাবে করবো। আর এইটা ওই সেমভাবে, এইটা সেমভাবে এই যে বোর্ডে চলে আসবে, ওইখানে একটা বাতি রেখে বোর্ডে নিয়ে আসবো। আর যে ওই পাওয়ার লাইনে এইটার দুটো পাওয়ার লাইন যাবে সরাসরি। হয়েছে, মোটামুটি শিখতে পারছেন। এখন মেন লাইনে শিখে, কারণ পয়েন্টিং তো সবই দেখাচ্ছে, ফ্যানটা চলে গেছে, লাইটটাও চলে গেছে। আমাদের যে নিচ থেকে মিটার তার আসছে একবার ওই কর্নারে মিটার তার, দেখেন ওই যে খাম থেকে ওই যে তার আসছে, না হলে ওই যে মিটার আছে মনে হয় 20, 20টা 30টা 20টা মিটার আছে ওইখানে। ওইখান থেকে আমাদের এই তারার জন্য মিটার পাইছি 2টা, মানে এই পাশের জন্য একটা, আবার এই পাশের জন্য একটা। আমি তো ভিডিও বানাইছি এই পাশ থেকে, তার মানে আমাদের দেখেন ওই যে পাইপ দিয়ে চলে আসছে, ওই যে পাইপ দিয়ে চলে গেছে একেবারে ওই পাশে। যেহেতু উপর ছাদ দিলে ওই যে এই কারণে ছাদ দিয়ে যাবে, এই কারণে ওয়াল কাইটটা নিয়ে নেয়, সরাসরি নিয়ে গেছে ওইখান থেকে তার আসছে সম্পূর্ণ আমাদের এই পাশে। দেখাই আমি একটু, মানে সরাসরি মিটার থেকে যে লাল কালার তার আসে 2টা, লাল কালার তার যে 2টা আসছে মিটার থেকে সরাসরি এই জায়গায় আসছে আমাদের। এই 2টার জন্য একটা মিটার হবে, আবার ওই দুটোর জন্য একটা মিটার হবে। তাহলে আমি বুঝে আগে আমাদের এই জায়গা থেকে যে এই এইচডিবিটা, আমি তো মানে এই রুম থেকে ভিডিও বানাইছিলাম, আমাদের এই যে এইচডিবি ওই রুম থেকে বানাইছি মনে হয়। এইচডিবিতে আমাদের এই যে 2.5 RM মিটারে ব্যবহার করছি 2.5। এই যে এই দুটো হচ্ছে আমাদের মিটারের, দেখলেই বুঝবে না। তারপরে আবারও যে পরের ধাপের যে ভিডিও, এই ধাপের ভিডিও তো শুধু তার ভরার ভিডিও। এর পরের ধাপে যে সুইচ লাগানো, এইচডিবি লাগানো, এই যে পরে যে সময় কাজে মনে হয় 2 দিন পরেই আসবো। আর আজ থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেক কাজ আমি করছি, মানে কাজে ব্যস্ত ছিলাম অনেক। এখন থেকে লোকজন বাড়াইছি, আর এই জন্য আমি একটু ফিরে আসি। আমাদের এইখানে তাদের মিটার থেকে 2টা আসছে, আর তো রুমের ওয়ারিংগুলো সব দেখাইছি, এই কোন জায়গায় কি আসছে না আসছে। আমি তো একটা সুইচ বোর্ড দেখাইতে হবে, তাহলে বুঝবে না। ধরেন একটা সুইচ বোর্ড আমাদের লাইট ছিল কয়টা, 2টা, এই একটা আর একটা 2টা। এই 2টার জন্য 2টা ফেজ, এই যে 2টা 3টা, একটা হলো ফ্যান, একটা হলো ফ্যানের জন্য, আর 2টা হচ্ছে লাইটের জন্য, আর ফেজ আর নিউট্রাল। এই যা বলছিলাম একটা সহজ কাজ, যেটা মালিকে বলছো ওইভাবে কাজ করতে হয় সব জায়গায়। তো এই পরের ধাপে সুইচ বাংলা দেখাবো না। আবার এই পাশে এইচডিবিটা যেহেতু 2টা মিটার, সেহেতু আমাদের এই জায়গাটা সাবমিটার হবে, ওই সাবমিটার ভিডিও দেখাবো না। এই যে আমাদের একটা সাবমিটার হবে, তারপরে আমাদের এইখান থেকে এই যে এখানে ওইখান থেকে ওই যে ওই এইচডিবি থেকে আসছে এইচডিবিতে, এই এইচডিবিতে মেইন লাইন একসাথে হয়ে একটা মিটার চলে গেছে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। এই যে সুইচ বোর্ডের ভিডিওগুলা, তারপরে এই হোল্ডার তো লাগানো দেখানো দরকার নেই, হোল্ডার পুরো সিদ্ধ দিয়ে লাগাই দিলে ক্লিয়ার হয়ে যায়। এই কারণ হোলখা সবসময় একটু সোজা দিকে লাগাবেন, সব লেভেল স্পিড লেভেল ধরে সোজা করে লাগাবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর সব কিছু সুন্দর। এরপরে ভিডিওতে হবে এইচডিবি, সুইচ বোর্ড, তারপর 6 পিন কম্বাইন, আর লাইন দিয়ে দেখাবো যে সব কিছু ঠিক আছে নাকি। আমার লাইন দরকার নেই, তারপরও আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। সাথে আপনাকে ধন্যবাদ। আর এখন থেকে নিয়মিত আছি আমি, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি বেশি সমস্যা তাহলে ফোন দিবেন, সমস্যা নেই, যে কোনো সময় আপনাদের অপেক্ষা থাকবো।